মাটির হাঁড়ি নিয়ে বাজারে বেশ ব্যস্ত কয়েকজন। চলছে তুমুল হাঁকডাক। একে একে এগিয়ে আসছেন ক্রেতারা। কারো হাতে প্লাস্টিকের জগ, কারো হাতে ছোট বড় পাত্র, আবার কারো হাতে পলিথিন। হাঁড়ির মুখ খুললেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত খাবার, ঘন সাদা ও দুধের ঘ্রাণে ভরা মহিষের টক দই। এই দই আসলে এতটাই চাহিদা সম্পূর্ণ, মানে আগে ভাগে না আসলে এই দই মানে কিনাটাই মুশকিল। ভরপেট খাওয়া শেষে বাঙালির পাতে একটু দই না হলে যেন জমেই না। সেটা আবার যদি হয় মহিষের টক দই, তাহলে যেন সোনায় সোহাগা। ব্রিটিশ শাসনামল থেকে এখন পর্যন্ত মহিষের টক দইয়ের সুনাম ধরে রেখেছে শেরপুরের ঝগড়ারচর এলাকার গোয়ালারা। এই দইয়ের চাহিদা এতই যে কথিত আছে 1800 শতকের শেষের দিকে জমিদারি প্রথা শুরু হলে তৎকালীন শেরপুরের নয়ানী জমিদার হরচন্দ্র চৌধুরী ওই গ্রামের গোয়ালাদের কাছ থেকে মহিষের দুধ ও টক দই সহ বিভিন্ন মিষ্টি অর্ডার দিয়ে কিনে নিতেন। এখন তো দেশের বাইরেও যায় এই দই। বাইরে দেশেও যায় দাদা। সিঙ্গাপুরে একজন দেয়া বলে আমার 2 কেজি দিন, আমি সিঙ্গাপুর আমার ছেলে আছে পাঠাই দিব। এখানে এই বাজারের সবচাইতে মানে প্রসিদ্ধ একটা জিনিস হচ্ছে মহিষের দই। এই অত্র অঞ্চলের লোকে নিজেরাই মহিষ পালন করে। মান নিয়ন্ত্রণে কোনো ছাড় দেন না তারা, মেনে চলেন প্রাচীন পদ্ধতি, এমন দাবি বিক্রেতাদের। আমরা দইয়ের মধ্যে কোনো ঝামেলা নাই, আল্লাহ নামে মনে করেন মানে সব এক নম্বর দই। সুস্বাদু এই দইয়ের জন্য নিজের গোয়ালের মহিষের দুধ দোয়ান গোয়ালারা। এরপর সেই দুধ দিয়ে মাটির পাতিলে দই পাতেন বাড়ির মালকিনরা। নতুন পাতিল তুই আইরা 2 দিন পরে কি 3 দিন পরে এবং বাজারে নিয়ে আই। আগের স্বাদ ও ঐতিহ্য নিয়ে মহিষের দুধের টক দই এখন বিক্রি হচ্ছে শ্রীবর্দী উপজেলার ভেলিয়া ইউনিয়নের ঝগড়াচর বাজারে। প্রতি শনি ও বুধবার বসে এই হাট। পুরো হাট জুড়ে থাকে দইয়ের বিপুল চাহিদা। 100 টাকা 120 টাকা গাড়িটা, মশাটা হলো 200 টাকা। গুণগত মান অক্ষুণ্ণ রাখায় এই টক দই কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করেন ক্রেতারা। মবিসিং ঢাকা শেরপুর, শ্রীবর্দী, পশ্চিমগঞ্জ এই লোকগুলো আসে, জামালপুর জন আসে। এদিকে দুধের চেয়ে দইয়ের গুণাগুণ বেশি বলে মানবদেহে টক দইয়ের গুরুত্ব বর্ণনা করে টক দই খাওয়ার পরামর্শ দিলেন ডক্টর ASM মফিদুল ইসলাম। এর মধ্যে অনেক প্রোবায়োটিক আছে। এই প্রোবায়োটিকগুলো আমাদের খাবার দাবার হজমে সহায়তা করে এবং আমাদের পেটের বিভিন্ন ধরনের অন্ত্রের যে রোগগুলি আছে, প্রোবায়োটিক হচ্ছে একটা উপকারী ব্যাকটেরিয়া। এই উপকারী ব্যাকটেরিয়াগুলি আমাদের হজমের সহায়ক এবং আমাদের যে বিভিন্ন পেটের ভিতরে অর্গানিজম ডায়রিয়া সৃষ্টি করে, এই ডায়রিয়ার প্রতিরোধক হিসেবে তারা কাজ করতে পারে। পুরোপুরি সনাতন পদ্ধতিতে ঘরে তৈরি এই টক দই মান নিয়ন্ত্রণে নজরদারি করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা মুন্নি, ৭১।